এরা যেন বাইরের আলো, বাইরের সূর্য যেন জীবনে কখনো দেখতে না পায়। ঈশ্বরের কাছে আমার এটাই একমাত্র প্রার্থনা। সুজিত বসু, তার বিপদ আরো বাড়লো। পুরনিয়োগ দুর্নীতি মামলায় সুজিতের বিরুদ্ধে ইডির চার্জশিট। 340 জন প্রার্থী, শুক্লা তাদের থেকে কম বেশি করে 6 লক্ষ টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে। 340 জনকে সুপারিশ করা হয়, 284 জন অবৈধভাবে নিয়োগপত্র পেয়েছিলেন। চার্জশিটে এমনটাই উল্লেখ করা হয়েছে। সুজিত বসু, তার ছেলে সমুদ্র বসু, 2 সংস্থায় এবং আমলা জ্যোতিষ্মান চক্রবর্তীর বিরুদ্ধে এই চার্জশিট। মোট 250 কোটি টাকার দুর্নীতি হয়েছে। ইডি যে চার্জশিট দিয়েছে তাতে একথাই উল্লেখ করা হয়েছে। অর্থাৎ রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিপদ যে আরো বাড়ছে তা বলাই যায়। কোটি কোটি টাকার দুর্নীতি। শুক্লা, ভাবো 340 জন, তাদের থেকে কম বেশি 6 লক্ষ টাকা। এই হিসেবটা গিয়ে দাঁড়াচ্ছে 250 কোটিতে। সংখ্যায় বলতে গেলে তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো, আমি এই মুহূর্তে বলতে পারবো না। কিন্তু এনারা সেই দুর্নীতি করে বসে রয়েছেন অলরেডি। এই টাকার দুর্নীতি শুধুমাত্র পুরনিয়োগ দুর্নীতি মামলাতেই। তালিকা তো আরো লম্বা, সেটা আমরাও জানি। বিপদ যে সুজিত বসুর ক্রমশ বাড়ছে, সে কথা বলার অপেক্ষা রাখে না। চার্জশিটে কি উল্লেখ রয়েছে, কতটা বিপদে আরো পড়তে চলেছেন প্রাক্তন মন্ত্রী সুজিত বসু, জানি। কথা বলি, রনয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। রনয়, দেখো, প্রাক্তন মন্ত্রী সুজিত বসু সহ মোট 5 জনের বিরুদ্ধে আজকে ইডির তরফে চার্জশিট দেওয়া হয়েছে। প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর ছেলে, 2টি সংস্থা এবং একজন আমলা, মোট 5 জনের বিরুদ্ধে। ওই চার্জশিটে উল্লেখ রয়েছে মোট 384 জন, অর্থাৎ তাদের কাছ থেকে 6 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে। এর মধ্যে 284 জন নিয়োগপত্র পেয়েছে, এমনটাও কিন্তু ইডির চার্জশিটে বলা হয়েছে। অর্থাৎ মোট 250 কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে, এমনটাই কিন্তু চার্জশিটে উল্লেখ রয়েছে। তবে তোমাকে জানিয়ে রাখি, এই পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ইডির যে চার্জশিট, সেই চার্জশিটে সুজিত বসু সহ যে 5 জনের নাম রয়েছে, এছাড়া কোটি কোটি টাকার তছরূপ হয়েছে, যেমনটাই এই চার্জশিটে কিন্তু উল্লেখ রয়েছে। একদমই রনয়, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। প্রাক্তন মন্ত্রী সুজিত বসু, তার বিপদ আরো বাড়লো। পুরনিয়োগ দুর্নীতি মামলায় সুজিতের বিরুদ্ধে ইডির চার্জশিট। 340 জন প্রার্থীর থেকে কম বেশি 6 লক্ষ টাকা করে নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। 340 জনকে সুপারিশ করা হয়, 284 জন অবৈধভাবে নিয়োগপত্র পেয়েছিলেন, এমনটাই চার্জশিটে উল্লেখ রয়েছে। কারণ শুধু সুজিত বসুর নাম নেই, তার ছেলে সমুদ্র বসু, 2 সংস্থা এবং আমলা জ্যোতিষ্মান চক্রবর্তীর নামও এই চার্জশিটে রয়েছে। সুজিত বসু, তিনি নিজের বিপদ তো নিজে বাড়িয়েছেন, এবং তার সঙ্গে তার ছেলে সমুদ্র বসু, তার নামও কিন্তু জড়িয়ে। কথা বলবো সজল ঘোষ, বিজেপি বিধায়ক, এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজল বাবু, 340 জন প্রার্থীর থেকে কম বেশি 6 লক্ষ টাকা করে নেওয়ার অভিযোগ সুজিত বসু, তার ছেলে, 2 সংস্থা এবং তার আমলা জ্যোতিষ্মান চক্রবর্তীর বিরুদ্ধে। সব মিলিয়ে ইডির এই চার্জশিট নিয়ে কি বলবেন? বলার আবার কি আছে, আমি তো অনেক কাল আগেই বলেছি যে তৃণমূলকে ভালো করে ঝাড়লে পুঁছলে, আমাদের রাজ্যের যে দেনাটা আছে 8 লক্ষ কোটি টাকা, এটা শোধ হয়ে যাবে 7 দিনে। আপনি গুণ করে যোগ করে এখনই বলতে পারবেন, একটা ছোট ক্যালকুলেটর নিয়ে, সাধারণ ক্যালকুলেটর নিয়ে আপনি বলতে পারবেন না 6 লক্ষ টাকা ইন্টু 300 লোক যদি হয় তাহলে ফিগারটা কি হতে পারে, আপনিও বলতে পারবেন না। এরা এই টাকাগুলো চুরি করতে, এদের কোনো মানে এরা একদম নির্লিপ্ত মনে চুরি করেছে। আপনি যারা মেয়ের বিয়েতে মেয়ের ওজনে সমান সোনা দেয়, তাদের ঘরে এই টাকা থাকবে না তো কোন টাকা থাকবে? পুনের সুলতানের ঘরে এত টাকা নেই, এই দেবরাজ যুবরাজদের ঘরে যত টাকা বেরোচ্ছে। ভাবা যায় এগুলো? বাংলার প্রত্যেক কটা গরিব মানুষের, নিরীহ মানুষের, নিরন্ন মানুষের লুট করা টাকা। এরা যেন বাইরের আলো, বাইরের সূর্য যেন জীবনে কখনো দেখতে না পায়। ঈশ্বরের কাছে আমার এটাই একমাত্র প্রার্থনা। সজল বাবু, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।